রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে ভক্তদের সাথে কথা বলছেন। তো সাধনা নিয়ে বলছিলেন বেশ কিছুটা। তো সাধনা সম্পর্কে বলতে গিয়ে আরো কি আমাদের যারা সাধক তাদের কোন কোন জিনিস থেকে দূরে থাকতে হয় এসব নিয়ে কথা বলেছিলেন। তারপর বলছেন, বহির্মুখ অবস্থায় স্থূল দেখে, অন্নময় কোষে মন থাকে। বহির্মুখ অবস্থা মানে কি? বহির্মুখ অবস্থা মানে যখন আমাদের মনটা বাইরে থাকে, যখন আমাদের মনটা জগতে থাকে, বিষয়ে থাকে, এইটা হলো বহির্মুখ। মানে মুখটা বাইরের দিকে, মানে মুখ আমাদের এই শরীরের স্থূল মুখটা না, মনের মুখটা, মনটা বাইরের দিকে আছে, এটা হলো বহির্মুখ অবস্থায় স্থূল দেখে। যখন আমরা বাইরে দেখি তখন আমরা কি বস্তু দেখি? আমরা স্থূল বস্তু দেখি, সূক্ষ্ম বস্তু দেখতে পারি না, অন্তরের ব্যাপার দেখতে পারি না, আমাদের মনটা তখন বাইরের দিকে। অন্নময় কোষে মন থাকে, তখন আমাদের মনটা কোথায় আছে? আমাদের যেরকম বলা হয় যে 5টা কোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, 5টা কোষ। তো তার ভেতরে ব্রহ্ম মানে আমাদের স্বরূপ, এই 5টা মেইন কোষ। তো বলছে অন্নময় কোষে মনটা থাকে, বাইরের কোষে একদম। যখন আমাদের স্থূল এই যে শরীরের, আমাদের পুরোপুরি শরীর বোধটা থাকে, সেই শরীরের ওপর মনটা থাকে। এটা হলো স্থূল শরীর, যেটা সেটা হলো অন্নময় কোষ। সেইখানে যখন মন থাকে তখন আমরা বাইরে দেখি, জগৎ দেখি। তারপর সূক্ষ্ম শরীর, এইবার কি হয়? ওটা স্থূল শরীর, এই যে বাইরের যে শরীরটা স্থূল শরীর। এরপর হলো সূক্ষ্ম শরীর, মন, যেখানে আমাদের মনের ব্যাপার, সেটা হলো সূক্ষ্ম শরীর। সেখানে কি বলছে? তারপর সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর, মনোময় ও বিজ্ঞানময় কোষে মন থাকে। তখন মনটা কোথায় থাকে? সূক্ষ্ম, একটু সূক্ষ্ম হয়, স্থূল থেকে একটু সূক্ষ্ম হয়। স্থূল থেকে শরীরটা যদি আমরা ধরি স্থূল, তার ভেতরে আরেকটু সূক্ষ্ম হলো কি? মন। শরীরটাকে দেখা যায়, মনটাকে তো ওইভাবে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। মনের যে চিন্তা ভাবনা, ভালো চিন্তা হলে মনটা বেশ ভেতরটা আনন্দ আনন্দ থাকে, খারাপ চিন্তা হলে মনটা দুঃখ থাকে, মন উদাস থাকে। তো এটা কিছু ওইভাবে ধরা যায় যে আমাদের মন বলে কিছু একটা ব্যাপার আছে, কিছু একটা বিষয় আছে। তো তখন যখন আমাদের সূক্ষ্ম শরীর, তখন মনোময় কোষ আর বিজ্ঞানময় কোষে মন থাকে। বিজ্ঞানময় কোষ মানে বুদ্ধি, যেখানে আমাদের বুদ্ধি আছে। তো মন আর বুদ্ধি কাছাকাছি। মনটা হলো খুব চঞ্চল, ডিসিশন নিতে পারে না কি করব না করব। বুদ্ধি কি করে একটা ডিসিশন নেয়, না এটা করব। তো এই জায়গায় আমাদের তখন মনটা থাকে, তখন সূক্ষ্ম শরীরে। তারপর কারণ শরীর। কারণ শরীর মানে আরো গভীরে গিয়ে, আরো সূক্ষ্মে গিয়ে, যেখান থেকে আমাদের সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর বেরিয়ে আসে, সেটা হলো কারণ শরীর। বোঝা গেল? যেখান থেকে সূক্ষ্ম শরীর বেরিয়ে আসছে, সূক্ষ্ম শরীর থেকে স্থূল শরীর বেরিয়ে আসছে, সেই সূক্ষ্ম শরীরেরও যেটা কারণ, তাকে বলছে কারণ শরীর। সেই কারণ শরীরে মন থাকে। এটা কোথায়? এরপর কারণ শরীর। মন যখন কারণ শরীরে আসে তখন কি হয়? তখন আনন্দময় কোষে মন থাকে। তখন মনটা আনন্দময় কোষে থাকে, তখন কারণ শরীর। আনন্দময় কোষ যখন যেমন আমরা যখন ঘুমিয়ে পড়ি, সুষুপ্তি, তখন মনটা কোথায় যায়? আনন্দময় কোষে যায় গিয়ে, বা কারণ শরীরে যায় গিয়ে। কারণ থেকে তো কার্যটা দেখা যাচ্ছে, কাজকর্ম দেখা যাচ্ছে, কারণটা তো দেখা যায় না, কারণটা তো ভেতরে থাকে, কিন্তু কারণটা থেকে কার্য হচ্ছে। তো যখন মনটা কারণে চলে গেল তখন মনটা নিষ্ক্রিয়, কিছু করছে না। যখন কার্যে এলো তখন তো মনটা নেচে কুদে বেড়াচ্ছে, কিন্তু যখন একদম কারণে চলে যাচ্ছে তখন নিষ্ক্রিয়। আমরা যখন ঘুমিয়ে পড়ছি তখন মন কিছু করছে না, তখন আমরা কিছু করছি না, মন একদম নিষ্ক্রিয়। তখন কারণ শরীর। তখন আবার বেরিয়ে এলাম, বেরিয়ে কার্যে এলাম। কার্য মানে কি?
তখন মনের জগতে এলাম, মানে মনের জগতে এলাম, বুদ্ধি জগতে এলাম, তারপর স্থূল জগতেও চলে এলাম, শরীরের জগতে চলে এলাম, কার্যে চলে এলাম। তো কারণ শরীরে করতে করতে কারণ শরীরে যাই গিয়ে তখন আনন্দময় কোষে মনটা থাকে। তখন আনন্দ, খুব আনন্দ হয়। আনন্দময় কোষে কি থাকে? যখন আমরা ঘুমাই তখন কি থাকে? খুব আনন্দ পাওয়া যায়, একটা টেস্ট পাওয়া যায়। সেজন্য ঘুম থেকে কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে মানুষ খেপে যায়, মানে তখন দারুণ থাকে। তার যত দুঃখই হোক না কেন, সারা দিনে হয়তো তার অনেক দুঃখ পেতে হয়েছে, কিন্তু যেই ঘুমিয়ে পড়লো তার কোনো লেশমাত্র থাকে না। তখন কিন্তু ঘুমিয়ে তার কোনো লেশমাত্র থাকে না। সারাদিন যে কি দুঃখ পেয়েছে, তাকে ওই বলেছে, ওই বলেছে, এত দুঃখ, নানা কিছু দুঃখ তার হয়েছে, কিন্তু যেই ঘুমিয়ে পড়লো সব ভুলে গেল, কিন্তু কিচ্ছু নেই, কেননা কারণ শরীরে চলে গেছে, আনন্দময় কোষে মন চলে গেছে, তখন শুধু আনন্দের মধ্যে ডুবে আছে। যেই আবার ঘুমটা ভাঙলো সঙ্গে সঙ্গে তার মনে পড়লো আমাকে ওই বলেছে, ওই বলেছে, এই করতে হবে, আমার এই দুঃখ, আমার এত টাকা ধার আছে, এত টাকা ওর থেকে পাই, আমার দুঃখ শুরু হয়ে গেল। কিন্তু যেই আমি ঘুমিয়ে গেলাম কারণ শরীর, তখন কোনো দুঃখ নেই, দারুণ আছি। যখন মন কারণ শরীরে আসে তখন আনন্দ। তার মানে এইটা তো ঘুমিয়ে যাচ্ছি, ঘুমিয়ে যাই, ওখানে আমার কোনো সাধনা করতে হয় না। এখন অবশ্য সাধনা করে ঘুমাতে হয়, এখন দিনকাল পাল্টে যাচ্ছে, কিন্তু জেনারেলি আর কি। কিন্তু যখন মানুষ সাধনা করে, এমনি ধ্যান ধারণা করে আস্তে আস্তে সূক্ষ্ম, স্থূল থেকে সূক্ষ্মে যায়, সূক্ষ্ম থেকে কারণে যায়, তখন সে কি অনুভব করে? ভীষণ আনন্দ অনুভব করে। সাধনা যখন করছে সে কিন্তু জেগে আছে, তখন তো সে ঘুমিয়ে নেই, কিন্তু সে আর আনন্দময় কোষে চলে গেছে, সেই জন্য তার ভেতরে একটা আনন্দ হয়, আনন্দময় কোষে মন থাকে। এইটি চৈতন্যদেবের অর্ধবাহ্য দশা। এই যে বলছে না বহির্মুখ, তো যখন তো চৈতন্যদেবের তিনটে অবস্থা হতো। একটা বাহ্য দশা, তখন বাইরের জগতে মন থাকতো, কিন্তু বাইরের জগতে মন মানে বিষয় মন না, তখন তিনি মানুষকে ঈশ্বরীয় কথা বলতেন, নানা রকম জ্ঞান দিতেন, ঈশ্বরীয় কথা বলতেন, কৃষ্ণ নাম করতেন, হরিনাম করতেন, নানা কিছু সবার খেয়াল রাখতেন। এটা হলো বাহ্য দশা। তারপর যখন আস্তে আস্তে মনটা গভীরে গেল, আনন্দময় কোষে গেল, সেখানে কি হলো? অর্ধবাহ্য দশা, ভীষণ আনন্দ। তখন হয়তো আনন্দে তার জগতের কোনো খেয়াল নেই, মগ্ন হয়ে আছেন। ঠাকুরের কথাও আমরা দেখেছি, ঠাকুরের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তিনি মায়ের সাথে কথা বলছেন, বা অন্যরকম জগতের কোনো খেয়াল নেই, সামনে কে আছে না আছে কিচ্ছু খেয়াল নেই, কাপড়ে ঠিক নেই, এরকম হয়ে যেত। তো বলছে এইটি চৈতন্যদেবের অর্ধবাহ্য দশা। তারপর মন লীন হয়ে যায়। এই যে অর্ধবাহ্য দশা, তখনও কিন্তু মন একটু হলেও থাকে, কেননা আমি আনন্দটা ভোগ করছি, আনন্দটা ফিল করছি, আমার তো তখন মনটা আছে। আনন্দ ভোগ করতে গেলে আমার তো একটু মন লাগবে, পুরো মন তখনও নাশ হয়নি। এবার যখন আরও গভীরে গেল, ওইটাও সব কিছু না, অর্ধবাহ্য দশা, মানে অর্ধেক বাহ্যে আছে, বাইরে আছে, অর্ধেক ভেতরে অর্ধেক বাইরে, এরকম। এরপর মন লীন হয়ে যায়, মনের নাশ হয়, মহাকারণে নাশ হয়। তো যে বললাম কারণ শরীর, তার মানে কারণটাও সব কিছু না, কারণেরও কারণ আরেকটা আছে, সেটাকে বলছে মহাকারণ, মানে সেই ব্রহ্ম, সেটাই আমাদের স্বরূপ। কারণেরও কারণ, কারণ শরীরও একটা বাইরের বস্তু, আনন্দময় কোষ, সেটাও পুরো ভেতরের না, সেখানে আনন্দ আছে, কিন্তু সব কিছু নেই, সৎচিত নেই, একটু ঢাকা, আনন্দ দিয়ে ঢাকা। মিষ্টি পাওয়া যায় না, ভেতরে এক জিনিস আছে, ওপরে একটা চিনি দিয়ে একটা ইয়ে থাকে, ওটা খেলেও মিষ্টি খাওয়া হচ্ছে, কিন্তু ভালো করে কামড়ালে ভেতরের যে আসল জিনিসটা ওইটা বেরোয়। কি অনেক কিছু আছে, নামটা রসকদম্ব নাকি ক্ষীর কদম্ব, ওপরে ক্ষীর, ভেতরে আরেকটা জিনিস আছে, ওইটা হলো ভেতরে আসল জিনিস। তো সেরকমভাবেই আনন্দময় কোষ আনন্দ দিয়ে ঢাকা আছে। এবার সাধনা করতে করতে, ধ্যান করতে করতে অনেকে ওই জায়গাটায় যায়, বেশ আনন্দ হয়, যেই আনন্দ হয় খুশি হয়ে যায় যে আমার আসলটা হয়ে গেছে।
ওখানেও হয়নি। এই জন্য ভগবানের গুরুদেব তার শেষের আগের চিঠিটাতে বলছেন, ভগবানকে যে চিঠিগুলো লিখেছিলেন লাস্টের আগের চিঠিতে আনন্দময় কোষ সম্পর্কে বলছেন, তোমার যেটা হয়েছে সেখানে সেটা হলো আনন্দময় কোষে মনটা গেছে। ওখানে আমি আনন্দিত এই ভাবটা থাকে, আমি তো আনন্দ পাচ্ছি, তার মানে আমি আছি, আনন্দ আছে, আমি আনন্দটাকে ভোগ করছি, এই জায়গাটায় মনটা থাকছে, আমি আনন্দিত, সুতরাং আমি আলাদা, আনন্দ আলাদা, পুরো লীন হচ্ছে না। এটা হলো আনন্দময় কোষ। এবার ওটাকেও ছাড়িয়ে যখন মন একদম পুরো লীন হয়ে গেল, মহাকারণে লয় হলো, লীন হয়ে গেল, মনের নাশ হয়ে গেল, তখন কি একদম একাকার। এই নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে গলে যাওয়া, তখন আর ওখান থেকে ফিরিয়ে আনা যাবে না। মনের নাশ হলে আর খবর নাই, আর খবর নাই। কে খবর দেবে? এইটি চৈতন্যদেবের অন্তর্দশা, এইটা হলো সমাধি। এই জন্য আনন্দময় কোষ পর্যন্ত ঠিক আছে, কিন্তু ওখানে অর্ধ, যেহেতু মানে একটু আমার আছে, অর্ধবাহ্য দশা, একটু অজ্ঞান আছে, ওই আনন্দটাতে গিয়ে ওটাও একটা কোষ। কোষ মানে মানে একটা যেরকম তলোয়ার একটা খাপ থাকে ওপরে, ঢাকনা, ওটাও একটা ঢাকনা। ঢাকনা কার থাকে? ভেতরে কিছু জিনিস থাকলে তার ওপর ঢাকনাটা হয়। তো কোষ কেন বলা হচ্ছে, খোসা কেন বলা হচ্ছে? ওটাও একটা খোসা, ওটাও একটা ঢাকনা, ভেতরে আরেকটা জিনিস আছে, ওইটাই আসল। এবার ধ্যান সাধনা করতে করতে গুরুর কৃপায় কেউ হয়তো ওই জায়গায় পৌঁছে গেল, আনন্দময় কোষে পৌঁছে গেল, পৌঁছে ভাবলো দারুণ আনন্দ আসছে, আমি সব পেয়ে গেছি, দারুণ আনন্দ, এইটা তো আমি কোনোদিন আগে পাইনি, সুতরাং এইটাই আসল ব্যাপার। বলছে না, এখানে একটু এখনো বাকি আছে, একটু বাকি আছে, আর একটু যেতে হবে, পুরো মনের নাশ হতে হবে, কোনো খবর নেই। বলছে যে মনের নাশ হলে আর খবর নাই। খবর নাই মানে কি? যে যার কাছে খবরটা আসবে সেই তো নেই, খবরটা কার কাছে আসবে? পুরো গোলে টোলে একাকার। এবার ওটাকে আবার কিভাবে আনা যাবে? আর খবর নাই। এইটি চৈতন্যদেবের অন্তর্দশা, মানে সমাধি। এইটা সমাধি। এখানে কোনো আনন্দ পাওয়া পাওয়াই নেই, এখানে আনন্দ হয়ে যাওয়া। এই জন্য স্বামীজি বলছেন কি, রিলিজিয়ন ইজ বিইং অ্যান্ড বিকামিং। হয়ে যাওয়া। হয়ে যাওয়া মানে কি? পাওয়া বলছেন না, কিন্তু পাওয়া বলছেন না। আমাদের কাছে জগৎটা কি? কিছু কিছু না কিছু পাওয়া, আমার এটা পেতে হবে, ওটা পেতে হবে, পয়সা পেতে হবে, সমৃদ্ধি পেতে হবে, নাম পেতে হবে, চাকরি পেতে হবে, আমাদের কাছে তো পাওয়া। আর ধর্মটা কি বলছে? বিইং অ্যান্ড বিকামিং, হয়ে যাওয়া। হয়ে যাওয়া মানে কি? ওই যে মন লীন হয়ে যখন সব একাকার হয়ে গেল, ওই হয়ে যাওয়া। এই হয়ে যেতে হবে, যেটা আমি অলরেডি আছি সেইটাই জেনে তার সাথে একাকার হয়ে যাওয়া। পরমম ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। যিনি সেই পরম ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মই হয়ে যান। এই যে হয়ে যাওয়া, এইটাই আসল কথা। এইটি চৈতন্যদেবের অন্তর্দশা। এটা হলো অন্তর্দশা। অন্তর্মুখ হলে, অন্তর্মুখ অবস্থা কীরকম জানো? তো বলছেন, আগে বলছিলেন বহির্মুখ, বাইরের দিকে মুখ, এবার বলছে অন্তর্মুখ কীরকম জানো? দয়ানন্দ বলেছিল, অন্দরে এসো কপাট বন্ধ করে। বলছে কপাট বন্ধ করে, দরজা টরজা বন্ধ করে ভেতরে এসো। কপাট বন্ধ করে মানে বাইরে থেকে আর যেন কিছু কেউ না আসে। দরজা লাগিয়ে দাও। কিসের দরজা? জগতের দরজা, বিষয়ের দরজা, বহির্মুখ যে ওই দরজা, ওটা লাগিয়ে দাও করে অন্দরে চলে আসো, ভেতরে চলে আসো। এটা হলো অন্তর্মুখ। অন্দর বাড়িতে যে সে যেতে পারে না। বলছে বাইরের মানে ভেতরের বাড়িতে, বাড়ির ভেতরের দিকে সবাই যেতে পারে না, সবাই বাইরেই বসে। একটা লোক এলে আমরা বলি, হ্যাঁ বাইরে বসুন, ওখানে বসুন, দাঁড়ান, আসছি। বেল বাজালো, হ্যাঁ বাইরে গিয়ে তার সাথে কথা টথা বলে চলে এলাম। চিঠি দিতে এলো, বাইরে থেকে দিয়ে ওখানে গুজে দিয়ে চলে গেল বাইরে। কেউ কিছু দিতে এলো, বাইরে থেকে নিয়ে এরকম করে ঝোলাটা নিলাম, ভেতরে ঢুকে গেলাম, সব বাইরে। কেউ কেউ ভেতরে ঢুকে চলে আসে।
সবাই সে যেতে পারে না। সুতরাং এই যে ইয়েটা কারণ শরীর, এটাও কিছুটা বাইরে, অন্দর মানে একদম ভেতরে, সে ব্রহ্মে একদম সমাধি। সমাধি যার তার হবে না। সমাধি মানে যে সমাধিতে জ্ঞান হয়, সমাধি অনেক রকম আছে, যে সমাধিতে জ্ঞান পরিষ্কার হয়ে যায়, বলছে এটা সবার হয় না। আমি দীপশিখাকে নিয়ে আরোপ করতুম। স্বামী ঠাকুর বলছেন যে দীপশিখা, একটা প্রদীপ জ্বলছে, আগুনটা যে, বলছে ওইটা নিয়ে আমি ইয়ে করতাম, মানে সাধনা করতাম। লালচে রংটাকে বলতুম স্থূল, প্রদীপের একদম বাইরের যে রংটা সেটা হলো স্থূল। তারপর সাদা সাদা ভাগটাকে বলতাম সূক্ষ্ম, তার ভেতরে সাদা সাদাটা আছে ওটাকে সূক্ষ্ম। সব ভেতরে কালো খড়কের মতো ভাগটাকে বলতাম কারণ শরীর। এরপর কালোটা, এই যে যেখানে সলতে আছে তার পাশটায়, ওইটা কারণ শরীর। এরমভাবে উনি ইয়ে করতেন আর কি। ধ্যান যে ঠিক হচ্ছে, ধ্যান যে ঠিক হচ্ছে তার লক্ষণ আছে। বলছে কেউ খুব ধ্যান করে, ধ্যান যদি ভালো হয় তার লক্ষণ কি? কিছু তো একটা লক্ষণ আছে। তো ঠাকুর বলছেন একটি লক্ষণ, মাথায় পাখি বসবে জড় মনে করে। এই জিনিসটা আমাদের মহারাজজির হয়েছিল অনেক আগে, এবং ভাগ্যবান সাক্ষী হলেন স্বামী প্রেমানন্দজি। উনি আমাকে বলেছিলেন একদিন দেখছে আমাদের আমিনগাঁও আশ্রমে, তখন মহারাজজি মানে, আর মহারাজজি প্রচুর ধ্যান করতেন, প্রচুর মানে একটু পরে পরেই এরকম মানে ডুবে যেতেন বা এরকম ধ্যানস্থ হয়ে যেতেন। তো একদিন বাইরে বসে আছে, আর মহারাজজি রুমে টুমে বেশি হতো না, ওই বাইরে বসে আছে, গাছ টাছের ওপর এরকম বসে আছে। হ্যাঁ, একদিন দেখছে এখানে না এখানে কোথায় যেন কাক না কোনো পাখি বসে আছে। প্রেমানন্দজি আমাকে বলেছিল। তো বলছে যে মাথায় পাখি বসবে জড় মনে করে, এমন ধ্যান হবে কোনো হুঁশ নেই বাইরে, বাইরের কোনো জগতের হুঁশ নেই, একদম পাখি ভাববে যে এমনি কাঠের টুকরো টুকরো এরকম কিছু একটা জড়। কেশব সেনকে প্রথম দেখি আদি সমাজে। ঠাকুর যে কথা বলছেন, ঠাকুর একটু সহজভাবে কথা বলছেন। জেনারেলি এইসব বলতে গেলে ঠাকুরের ওই অবস্থা হয়ে যায়, আমরা আগে দেখেছি না, মানে এরকম বলতে গেলে ঠাকুরের ওই অবস্থাটা হয়ে যায়, ওই অন্তর্দশা এরকম চলে, হয়তো সমাধিস্থ হয়ে গেলেন। তো এই দিন যে বলছেন আমরা দেখছি একটু সহজভাবে সবার সাথে কথা টথা বলছেন আর কি। তো হচ্ছে কেশব সেনকে প্রথম দেখি আদি সমাজে, তাকের বেদির ওপর কজন বসেছে, কেশব মাঝখানে বসেছে। দেখলাম যেন কাষ্ঠবৎ, একদম কাঠ যেরকম স্থির থাকে, বলছে যে কেশব সেন যেন একদম কাঠের মতো বসে আছে স্থির হয়ে। সেজবাবুকে বললুম, দেখো ওর ফাতনায় মাছ খেয়েছে। কি সুন্দর কথা, ওর ফাতনায় মাছ খেয়েছে, মানে ঈশ্বরকে যে টোপটা দিয়েছে ঈশ্বর খেয়েছে। ঈশ্বর হলো মাছ, আমরা তো সবাই ঈশ্বরকে টোপ দিই ভক্তি দিয়ে, প্রার্থনা দিয়ে, হ্যাঁ, সবারটা খায় না। এইটা এরকম করলাম তো উঠে চলে গেলাম, মানে মনটা বাইরে। কিন্তু এমন হয়েছে ভেতর থেকে টেনে দিয়েছে, ভেতর দিয়ে যখন টানে, মাছ যখন তিনি খান, মানে যখন ফাতনাটা মাছে ধরে, তখন ভেতর থেকে বোঝা যায়, তখন নড়ার ক্ষমতা আর থাকে না, নিজের আর ক্ষমতা থাকে না, তখন কন্ট্রোলটা তার হাতে, তখন কন্ট্রোল তার হাতে। একটা জোর দিয়ে আমি চেষ্টা করছি এরকম, মানে স্টিফ হয়ে একদম ভীষণভাবে চেষ্টা করছি, সেটা হলো একটা জিনিস, আমি এখানে আমার তরফ থেকে একটা চেষ্টা আছে। আর মাছ যখন খায়, বড় মাছ যদি খায়, তখন কি হয়, এরকম হয় হাত থেকে ইয়ে টেনে নিয়ে চলে যায়, গোটানোও যায় না, এত জোর। নাহলে কি ছোট মাছ ধরলে সঙ্গে সঙ্গে টানলাম উঠে গেল। মাছ ধরেছেন এরকম টানলাম উঠে গেল। আবার আর বড় মাছ হলে কি হয়, তখন আমার হাতে ক্ষমতা থাকে না, মাছটা আমাকে যেভাবে খেলায়, তখন ওইদিকে যায়, তখন ছাড়তে হয়, ওইদিকে যায় ছাড়তে হয়, আবার একটু টানি আবার একটু ছাড়ি, এরকম করতে হয়, মানে কন্ট্রোলটা তার হাতে। যখন তিনি ধরে কন্ট্রোল তার হাতে, তখন আমার আর কোনো কন্ট্রোল নেই। এই জন্যই কাষ্ঠবৎ, মানে তার 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 নিজের ক্ষমতা হলে তো সে উঠে যেত। কেশব সেন তার মানে তাকে প্রচুর মানুষ মানে, মান যশ আছে, তাকে লেকচার দিতে হয়, দারুণ লেকচার দেন তিনি। তো
কিন্তু ওখানে ওইভাবে কাষ্ঠবধ কেন? বলছে ফাতনায় মাছ মানে ধরেছে, মাছটা ধরেছে, মানে তিনি ধরেছেন, এবার তাকে নড়তে পারবে না, কিচ্ছু করার নেই, তার কিছু করার নেই। সেজবউকে বললুম, দেখো ওর ফাতনায় মাছ খেয়েছে, ওই ধ্যানটুকু ছিল বলে ঈশ্বরের ইচ্ছায় যেগুলো মনে করেছিল মানটানগুলো হয়ে গেল। বলছে ওই যে তার ওরকম ধ্যান হতো ভালো, তার ভেতরে কিছু একটা ঈশ্বরীয় ব্যাপার ছিল, তাতে কি হয়েছিল, ঈশ্বরের ইচ্ছে তার ভেতরে যদিও যেগুলো একটু বাইরের জগতের কামনা ছিল যে মানুষ মানবে টানবে, বলছে ওটা হয়ে গেছে, ঈশ্বর ওগুলো পূরণ করে দিয়েছে। যেহেতু ঈশ্বর তাকে সাপোর্ট করেছিলেন, ঈশ্বর তাকে ধরেছিল, সুতরাং তার ভেতরে যে এগুলো একটু ছিল, একটু ইচ্ছে টিচ্ছেগুলো ছিল, ওগুলো তিনি দিয়ে সাপ্লাই করে দিয়েছেন। একটু নাম যশের ইচ্ছে ছিল হয়তো, ওগুলো সাপ্লাই করে দিয়েছে। ঠাকুর কীভাবে দেখতেন? চক্ষু চেয়েও ধ্যান হয়, বলছে চেয়েও ধ্যান হয়, কথা করছে তবুও ধ্যান হয়। যেমন মনে করো একজনের দাঁতের ব্যামো আছে, কনকন করে, মানে দাঁতে ব্যথা, দাঁতে ব্যথা, আমি যা কিছুই করছি না কেন ভেতরে কনকন করছে, আর পুরো মন, একটা মন ওখানেই পড়ে আছে। একটা কাজ রান্না হয়তো করছে কেউ, কিন্তু ব্যথা মাঝে মাঝে যেন ধরছে, মাঝে মাঝে উহ উহ করছে, তার মধ্যেও রান্না করছে, পুরো মনটা ওই দাঁতের দিকে। সেরকমভাবে মনটা যখন ঈশ্বরে থাকে, মানে মনটা ঈশ্বরে, তার মধ্যে দিয়ে করছে, ওপর দিয়ে মানে জগতের কাজটা করছে, কিন্তু মনটা ঈশ্বরে আছে, এটাই ধ্যান। এক চিন্তার নাম ধ্যান, ভগবান বলতেন, এক চিন্তার নাম ধ্যান। ঈশ্বরে যখন মন যায়, ওটাই ঠিক ঠিক ধ্যান। তো বলছে চক্ষু চেয়েও ধ্যান হয়। ভগবান যখন শেষের দিকে, ভগবানের জ্ঞানের আগে ভগবানের ধ্যান হতো, বিচার হতো, মানে অনেক সময় চেয়ে চেয়ে থাকতেন। বিচার হচ্ছে ভেতরে, বিচার মানে মনটাকে সরিয়ে দেওয়া, চিন্তা উঠছে চিন্তাকে সরিয়ে দেওয়া, বা চিন্তার উৎসে তাকানো। হ্যাঁ, সেটা যে সবসময় চোখ বন্ধ করেই করতে হবে না, না, ভগবানের অনেক সময় চোখ খুলেও করতেন। ভগবান যখন ছুটি নিলেন 7 দিনের, তখন তো ভগবান সবসময়, মানে সবসময় বসে আছেন একদম ভেতরে তাকিয়ে। তো প্রদীপদা এসছে, ভগবানের ভক্ত, পুরনো ভক্ত, তো জিজ্ঞেস করেছে, দাদা কি করছেন? ভগবান বলে, মাছি তাড়াচ্ছি। প্রদীপ বলে, ও খুব মাছি হয়েছে না? মাছি তাড়াচ্ছি মানে চিন্তা তাড়াচ্ছি, চিন্তা উঠছে, মানে মনটা কিন্তু ভেতরে, আমি ওপরে তাকিয়ে আছি, মনটা কিন্তু ভেতরে। ঠাকুর বলতেন না, ফেল ফেলে দৃষ্টি, যোগীর দৃষ্টি, এসব বলতেন না। শ্রীমাকে বলছিলেন, আমাকে এরকম একটা পাখির ছবি এনে দিতে পারো, যে পাখি যখন তা দেয় ডিমে, তখন তার একটা ফেল ফেলে দৃষ্টি হয়, বাইরে চোখ আছে কিন্তু মনটা ডিমের ওপর, ফেল ফেলে দৃষ্টি। সেরকমভাবে যখন চিন্তাটা একদম ভেতরে, তখন ওরকম চোখ হয়তো চেয়ে আছি, কিন্তু চেয়ে নেই আবার। তো বলছে একজন দাঁতের ব্যামো আছে, কন কন করে, ঠাকুরদের শিক্ষক। হ্যাঁ, ওটি বেশ জানি। বলে, হ্যাঁ ওইটা জানি, মানে ওনারও দাঁতে ব্যথা ট্যাথা হয়েছে আর কি, উনি ভুগেছেন এইসব নিয়ে। বলছে ওটি বেশ জানি, হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ গো, দাঁতের ব্যামো যদি থাকে, সব কর্ম করছে, কিন্তু দাঁতের দিকে মনটা আছে, যেটা বললাম, সব কিছু করছে, মনটা দাঁতের দিকে পড়ে আছে। তাহলে ধ্যান চোখ চেয়েও হয়, কথা কইতে কইতেও হয়, কথা কইতে কইতেও হয়, মনটা একদম ভেতরে কথা বলছে, মনটা ভেতরে টানছে পুরো, হয়। শিক্ষক, পতিত পাবন নাম তার আছে, তাই ভরসা, তিনি দয়াময়। ঠাকুরের বোধহয় শিক্ষক এসছেন কোনো, বা ওইরকমই বলছে যে ঠাকুরদের শিক্ষক, এরকম একজন। তো বলছে তার বোধহয় কোনো টিচার বা কিছু এসছিল আর কি। শ্রীরামকৃষ্ণ, শিখরা বলেছিল তিনি দয়াময়,
ঠাকুরের কাছে তো নানা ধরনের মানুষ আসতো, দক্ষিণেশ্বর নানা ধরনের মানুষ আসতো। তো শিখরা এসেছিল, এসে ঠাকুরকে বলছে তিনি দয়াময় ঈশ্বর। আমি বললাম তিনি কেমন করে দয়াময়? বলছে তিনি দয়ালু কেন, কি দয়ালু কিভাবে? তো বলছে তারা বললে কেন মহারাজ, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের জন্য এত জিনিস তৈয়ারি করেছেন, আমাদের মানুষ করেছেন, আমাদের পদে পদে বিপদ থেকে রক্ষা করেছেন। তা আমি বললাম, বলছে এইগুলো আর কি, এই জন্য তিনি দয়াময়, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের বড় করেছেন, আমাদের বিপদ থেকে প্রোটেকশন দিচ্ছেন, সেই জন্য তিনি দয়াময়। এবার ঠাকুর কি বলছেন, তা আমি বললুম তিনি আমাদের জন্ম দিয়েছেন, খাওয়াচ্ছেন, তা কি এত বাহাদুরি? এটা বাহাদুরি কি আছে? তোমার যদি ছেলে থাকে, তাকে কি আবার বামুন পাড়ার লোক এসে মানুষ করবে? মারা যে ছেলেকে মানুষ করে, সেটা কি কোনো বাহাদুরি? তার নিজের সন্তান তো করবেই। তো আমরা তার সন্তান, আমরা তাকে দয়াময় বলবো কেন? দয়াময় বলছি যখন, তাকে দূরে করে দিচ্ছি। তো বাচ্চা কাচ্চারা কি বলে, আমার মা খুব দয়ালু, বলে কি? বলে না কিন্তু। তার জন্য মা তো করবেই, হ্যাঁ তুমি ওটা দিচ্ছ না, হ্যাঁ আমার খিদে পেয়েছে, উল্টো চিৎকার। মানে তার ওখানে অধিকার, তার দাবি, আর তুমি আমার মা, তুমি করতে বাধ্য, এরকম ভাবটা এটা। এখানে অনেক ক্লোজনেস আছে, কিন্তু পাশের বাড়ির মাসিকে গিয়ে কিন্তু এটা বলবে না, আমার খিদে পেয়েছে তুমি তাকাচ্ছই না। বলবে কি? বলবে না। মাকে বলতে পারে। সেরকমভাবেই আমি ঈশ্বরকে কিভাবে দেখছি, আমি যদি দূরে রাখি তখন বলবো তিনি দয়াময়, তিনি আমাকে এই দিয়েছেন, আমরা ধন্য। কিন্তু আমি যদি আমার বাপ, দিতে বাধ্য, আমি তোমার উত্তরাধিকারী, আমি তোমার সন্তান, তুমি দিতে বাধ্য, কিসের দয়াময় আবার? এটার মধ্যে অহংকার নেই, ওই ভালোবাসা আছে, ক্লোজনেস আছে, যে তিনি আমার নিজের আপন। ঠাকুর কি সাংঘাতিক পয়েন্ট বলছেন। এটা কিভাবে হয়? এটা অনুভব থেকে হয়, এমনি বলা যায় না। এগুলো তো বুকিশ, ওরা যে বলছে এগুলো বইয়ে পড়েছে কোথাও, ওগুলো বলেছে। কিন্তু ঠাকুর একদম ভেতরে অনুভব করে বলছেন। বলছে কিসের দয়াময়? তোমার ছেলে যদি হয়, তাকে কি বামুন পাড়ার ছেলে কোনো কেউ এসে খাওয়াবে? বামুন পাড়ার লোক এসে মানুষ করবে? শিক্ষক আজ্ঞা কারু ফস করে হয়, কারু হয় না, এর মানে কি? বলছে কারোর হঠাৎ করে অনুভব হয়ে যায়, কারো হয় না। সবার তো একরকম না। কেউ হয়তো অনেক দিন ধরে সাধনা টাধনা করছে, চেষ্টা করছে, হচ্ছে না। আবার কেউ খুব তাড়াতাড়ি হয়ে গেল, হয় না, এরকম হয়। বলছে এর মানেটা কি? শ্রীরামকৃষ্ণ কি জানো, অনেকটা পূর্বজন্মের সংস্কারেতে হয়, লোকে মনে করে হঠাৎ হচ্ছে। বলছে সেখানে তার পূর্বজন্মের সংস্কার আছে, কিন্তু মানুষের মনে হয় যে হঠাৎ করে হচ্ছে। হঠাৎ করে হয় না, তার সংস্কার আছে ওরকম। একজন সকালে একমাত্র মদ খেয়েছিল, একটু মদ খেয়েছে সকালে, তাতেই বেজায় মাতাল, ঢলাঢলি আরম্ভ করলে, লোকে অবাক। মানে একটু খেয়েছে, সবাই খেয়েছে, হয়তো অনেক লোক ছিল, সবাই একটু একটু খেয়েছে, করে সবাই নর্মাল বসে আছে। আর এই একটু খেয়ে একজন মনে পাগলের মতো পুরো ঢলাঢলি করছে, উল্টে পড়ে যাচ্ছে, বমি করে দিচ্ছে, এরকম অবস্থা। ঠাকুরের কথা আরম্ভ করলে লোকে অবাক। বলছে এক পাত্রে এত মাতাল কেমন করে হলো? একজন বলে ওরে সমস্ত রাত্রি মদ খেয়েছে, মানে পুরো রাত ধরে খেয়েছে, তারপর সকালে আবার একটু খেয়েছে, ওটাতে আসে আর পারেনি রাখতে। সমস্ত রাত্রি যে খেয়েছে এটা তো অন্য লোকরা দেখেনি, ওরা সকালটা দেখেছে। সেরকম ভাবে একজন এখানে এলো, ভগবানের কাছে এলো, হয় কয়েকদিনের মধ্যে তার অনুভব হয়ে গেল। সবাই বলল ও ওর এতদিনে হয়ে গেল, এই কি সম্ভব, এটা কি হয়? সব মিথ্যে কথা। কিন্তু ভগবান বললেন যে না, হয়েছে। এবার সবাই ভগবানের উপর একটু কি বলে, এই সেদিন এলো, আমরা এত বছর ধরে আছি, জাকিয়ে বসেছি, তাও হয় না, থাকে না? এই দুঃখে অনেকে চলেও গেছে। এখানে তখন ইয়ংদের হচ্ছে, এবার এখানে কয়েকজন জাকিয়ে বসতো এই জায়গাটাতেই। নামগুলো আর বলছি না, স্বামী স্ত্রী এরকম কয়েকজন আসতেন।
ওরা বাইরে গিয়ে ওখানে আর যেই একজন কোনো ইয়ং কারোর একটা বাচ্চা ছেলের হয়তো হয়ে গেল বা বাচ্চা মেয়ের হয়ে গেল, এগুলো নিয়ে আমরা খুব বলতাম, ভগবান বলতেন। এইবার ওরা ওখানে গিয়ে জটলা করতো, ওখানে গিয়ে জটলা করে দেখি এসব নিয়ে কি নিয়ে বলছে জানি না, পরে শুনেছি এগুলো। তারপর একদিন একটা কমেন্ট এলো, হ্যাঁ আমরা এতদিন ধরে রেগুলার আসি, আর ইয়ং ছেলেমেয়েরা অত রেগুলার আসেও না, আমরা এত আসি, আমাদের হচ্ছে না, আমরা ভগবানকে এত শ্রদ্ধা করি, এত ইয়ে করি, হয় না, আর ওদের হয়ে দিলে মানে আমাদেরও দোষ আর কি, আমরা মিথ্যা কথা বলছি, ভাবটা এটা আর কি। এখন ওনারা নেই এই জায়গায়, ওনারা আলোকিত করেন না, ওনারা ঘর আলোকিত করে আছেন। হ্যাঁ, এরকম হয়। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হলো পূর্বজন্মের সংস্কার থাকে, পূর্বজন্মের সংস্কার থাকে। তো বলছেন যে সমস্ত রাত্রি মদ খেয়েছে, মানে আগের জন্মে সে অনেক কিছু করে এসেছে, করে এসে ভগবানকে পেয়েছে, সেই জন্য একটু কিছুদিনের মধ্যেই তার হয়তো ভেতরে কিছু একটা অনুভব হয়ে গেছে। হনুমান সোনার লঙ্কা দগ্ধ করলে, আমরা জানি হনুমান সোনার লঙ্কা পুড়িয়ে দিয়েছিল গিয়ে, লোকে অবাক, একটা বানর এসে সব পুড়িয়ে দিলে? বলছে এখানে বড় বড় বিশাল বিশাল সব রাক্ষসরা আছে, সব ভয়ঙ্কর শক্তিশালী, একটা বানর এসে সব পুড়িয়ে দিল, ব্যাপার কি? কিন্তু আবার বলছে আদত কথা এই, সীতার নিঃশ্বাসে রামের কোপে পুড়েছিল। আসল খেলাটা ওখান থেকে হয়েছে, সীতার দীর্ঘ নিঃশ্বাস, তার কষ্ট, আর রামের রাগ কোপ বলছে তাতে পুড়ে গেছে। কি সুন্দর না কথাগুলো? আর দেখো লালাবাবু, ভক্ত লালাবাবু, লালাবাবুর ঘটনা জানেন তো? লালাবাবু দারুণ। এখানে লিখছে লালাবাবু বাঙালি জাতির গৌরব, পাইকপাড়ার কৃষ্ণচন্দ্র সিংহ, যৌবনে বৈরাগ্য, 7 লক্ষ বার্ষিক আয়ের সম্পত্তি ত্যাগ। হঠাৎ করে তার বৈরাগ্য আসে একটা কথা শুনে, যে তুমি স্নান করতে যাবে না, মানে স্নান করতে সন্ধ্যাবেলা বোধহয় গেছে, ঘাটে নেমেছে, তখন দেখছে একটা বৃদ্ধকে তার মেয়েটা বলছে যে বেলা তো বয়ে গেল, বেলা তো বয়ে যায়, এরকম করে কিছু একটা, ওই কথায় তার ভেতরে এমন স্ট্রাইক করেছে। একজন ভীষণ মানে একজন জমিদার ছিলেন, প্রতাপশালী জমিদার, ভোগের অন্ত ছিল না, এক মুহূর্তে ওই কথায় তার মনে হচ্ছে আমারও তো বেলা বয়ে যাচ্ছে। আমরা কত শুনি বেলা বয়ে যায়, হ্যাঁ কিছুই হয় না, বেলা বয়ে যেতেই থাকে। তো ওই কথায় তার সমস্ত কিছু ত্যাগ করে চলে গেছেন। এই জন্য বলছে যৌবনে বৈরাগ্য, 7 লক্ষ বার্ষিক আয়ের সম্পত্তি ত্যাগ। তার ওই সময়, আজ থেকে কত প্রায় 150 বছর আগে, না না লালাবাবু আরও আগে হবে যাই না, 7 লক্ষ বার্ষিক আয়, 7 লক্ষ বার্ষিক আয় মানে এখন তাহলে কত হবে চিন্তাই করা যায় না। সম্পত্তি ত্যাগ, মথুরা বাস 30 বৎসর বয়সে, 40-এ মাধুকরী ভিক্ষাজীবী, 30 বছর বয়সে মথুরায় চলে গেছে, মথুরা বাস 30 বছর বয়সে, 40-এ মাধুকরী ভিক্ষাজীবী, 42-এ প্রাপ্তি, পত্নী রানী কাত্যায়নী, নিঃসন্তান, গুরু কৃষ্ণদাস বাবাজি ভক্তমালের অনুবাদক। বলছে সেই লালাবাবুর কথা বলছে, এত ঐশ্বর্য, পূর্বজন্মের সংস্কার না থাকলে ফস করে কি বৈরাগ্য হয়? তার মানে কি, তার আগের জন্মে খুব সাধনা করা ছিল, জাস্ট একটু বাকি ছিল, পরের জন্মে এসেছে, তাতে অনেক সম্পত্তি টম্পত্তি মানে অনেক ভোগের মধ্যে পড়েছে, তারপর হঠাৎ করে আগুন জ্বলে গেছে। বলছে ফস করে কি বৈরাগ্য হয়? আর রানী ভবানী, মেয়ে মানুষ হয়ে এত জ্ঞান ভক্তি, রানী ভবানী তারও অনেক ভক্তি ছিল, কিন্তু রানী। তো সুতরাং পূর্বজন্মের একটা ব্যাপার আছে, সংস্কারের একটা ব্যাপার আছে। তবে কি আমরা যেটা করব সেটাই জমে থাকে। আমি যদি ভালো কাজ করি সেটার একটা জমে থাকবে, আমি যদি সাধনা করি তার একটা ফল আছে, সেই মুহূর্তে হয়তো পেলাম না, হয়তো পরে পেলাম। সেই জন্য এই যে আমরা চর্চা করছি, এটা একটা বিরাট ফল আছে। হয়তো এই মুহূর্তে আমার ফল হলো না, আমি ভাবছি ওর হলো আমার হলো না, কিন্তু না, কোনো কিছু বৃথা যায় না, কোনো কিছু বৃথা যায় না। গুড গুড, ব্যাড ব্যাড, ভগবান বলতেন। ভালো করব ভালো পাবো, খারাপ করব খারাপ পাবো।